বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আমিও আবারও সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে আমি আবারও একটা ভিন্ন স্বাদের সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তাদেরকেও অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে পাউরুটি নিয়েছি, এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। 3 পিস আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি ব্রেড গামের মতো, আর 1 পিস আছে, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ওটাকে রেখে দিয়েছি। তো অনেকে যাদের ঘরে মিক্সার আছে তারা মিক্সারে এটা কাজটা করে নিতে পারেন অনেক সহজে। তো যাদের কাছে নাই তারা হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। এই যে এটা কোনো ব্যাপার না, যে কেউ দেখলে অনেক সহজে বানিয়ে নিতে পারবে। এই পাউরুটি দিয়ে বা ব্রেড দিয়ে আমি আপনাদেরকে আজকে একটা ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। তো পুডিং তো আমরা অনেক রকমের অনেক কিছুরে খেয়েছি, তো আজকে আবারও একটা ভিন্ন স্বাদের পুডিং আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আর একবার যে কেউ দেখলে এই রেসিপিটা অনেক সহজে বানিয়ে নিতে পারবে। বানানো তো খুবই সহজ, একদম সিম্পলভাবে বানাবো। তো দেখুন পাউরুটিটা আমার গুঁড়ো হয়ে গেছে। তো আপনারা এই কাজটা চাইলে মিক্সারে করতে পারেন, তো আমি মিক্সারে করব না, আমি এটা হাতেই করে নিলাম। এই দেখুন, তো আমার এটা হয়ে গেছে। এখন চলুন তাহলে আর কথা বাড়াবো না, মূল উপকরণে চলে যাই। এখন আমি ক্যারামেলটা কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এখন আর কথা বাড়াবো না, এখন মূল উপকরণে যাওয়া যাক। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। এখন কড়াইতে আমি ক্যারামেল বানানোর জন্য এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা অটোমেটিক গলতে থাকবে। ক্যারামেলটা তৈরি করার জন্য অল্প একটু পানি দিয়ে দেব। এই পানি দিয়ে ক্যারামেলটা আমি তৈরি করে নেব। তো দেখুন ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এই যে, আর এর থেকে বেশি কালার করব না, নাহলে এটা তিতো লাগবে খেতে। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো, দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে জালটা একটু লো ফ্লেমে রাখবো। যে দেখুন কালারটা, আর এটা ভয়ের কোনো কারণ নেই। এটা যখন দুধটা দেওয়ার পরে যখন জমে যাবে এটা কোনো ব্যাপার না, আবারও এটা যখন গরম হবে তখন এটা গলে যাবে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো ক্যারামেল আর দুধটা আমার তৈরি হয়ে গেছে, এটা এখন এক সাইডে রেখে দেবো। চুলায় আমি একটা প্যান বসিয়েছি। এখন আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। এটা আমার বাসার তৈরি ঘি। ঘিটাকে গলে নেব। তো ঘিটা পুরোপুরি গলে গেছে। এখন এখানে যে আমি পাউরুটিটা গুঁড়ো করে নিচ্ছি সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভেজে নেব। এই পুডিংটা বানিয়ে আপনারা ফ্রিজে 6 থেকে 7 দিন পর্যন্ত খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। পাঁচ থেকে 6 মিনিট এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না। তো 3 থেকে 4 মিনিট পাউরুটিটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এখন এখানে যে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। বিসমিল্লাহ। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। দিয়ে এটাকে অনবরত একদম লো ফ্লেমে নাড়তে হবে।
বেশি হাই হিটে দেওয়া যাবে না। চুলাটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে অনবরত এখন নাড়তে থাকবো। এই যে দেখুন এটা আমার হয়ে গেছে, এখন এটা ঢেলে নেব। তো এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারে একটু সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই বাটিটাতে আমি ঢেলে নেব। এটা গরম অবস্থায় ঢালতে হবে, ঠান্ডা হলে এটা হবে না। বিসমিল্লাহ। দিয়ে এটাকে ঠান্ডা করে এটাকে আমি এভাবে একটু সেট করে নেব বাটির মধ্যে। এভাবে একটু সেট করে নিতে হবে। তো পুডিংটা আমার জমে গেছে, এই দেখুন পুডিংটা আমার হয়ে গেছে। এখন আমি পুডিংটা ঢেলে নেব। তো দেখুন পুডিংটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে বাটার পেপারটাকে উঠিয়ে নেব। বাটার পেপারটা তুলে নেব। তো দেখুন পুডিংটা আমার হয়ে গেছে, তো আমি কেটে নিচ্ছি। আর একটু সুন্দর করার জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য স্ট্রবেরি চেরি ফল দিয়ে দিচ্ছি আমি এখানে, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন পাউরুটি দিয়ে কত সুন্দর একটা অসাধারণ একটা পুডিং। তো এর আগেও আমরা বাসায় করে খেয়েছি, বাসায় সবারই খুবই পছন্দ হয়েছে, তার সঙ্গে ছোটো বড়ো সকলেরই পছন্দ হয়েছে। তো আশা করি রেসিপিটা আপনাদেরও অনেক ভালো লাগবে। তো প্লিজ আপনারা যারা খাননি অবশ্যই এভাবে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ফ্যামিলি বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।